ডেমোক্রেটিক সেনেটর এলিসা স্লটকিন অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসনের অযোগ্যতার কারণে পরাশক্তি হয়েও ইরানের সাথে একটি খারাপ চুক্তি মেনে নিয়েছে আমেরিকা। বুধবার এমএস নাউকে তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বিশাল অঙ্কের অর্থ দিচ্ছেন ট্রাম্প। এদিকে খসড়া চুক্তির শর্তের কারণে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সাথে চুক্তিতে IAEA এর নজরদারির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ইরান সংকট নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের উপর জোর দিলেও প্রস্তাবিত সমঝোতা স্মারকের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইট জানান, প্রকাশ পাওয়া খসড়া চুক্তিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন নিষিদ্ধ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট আন্তর্জাতিক আইনি শব্দ ব্যবহার করা হয়নি। কেবল উৎপাদন শব্দটির ব্যবহার চুক্তির ভেতরে বড় ফাঁকফোকর তৈরি করেছে, যা ইরান অতীতেও ব্যবহার করেছে। অলব্রাইটের মতে, চুক্তির শর্তে IAEA এর কঠোর নজরদারির বিষয়টি স্পষ্ট নয়। একই সাথে ট্রাম্প প্রশাসনের ঘন ঘন মৌখিক হুমকিতে ইরান আর পরোয়া করছে না এবং এটি এই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা বজায় রাখবে বলেও সতর্ক করেন তিনি। চুক্তির দুর্বলতার কারণে ট্রাম্পের কট্টর সমর্থকরাও ছেড়ে কথা বলছেন না। ওয়াশিংটন পোস্টের কট্টর ডানপন্থী কলামিস্ট মার্ক থিসেন একে হিটলার ও নাৎসি বাহিনীর সাথে তুলনা করে বলেছেন, নাৎসিরা ক্ষমতায় থাকা অবস্থায় জার্মানি পুনর্গঠনে মার্শাল প্ল্যান ঘোষণা করার মতোই বিপর্যয়কর এই চুক্তি। নিকি হেলির মতো শীর্ষ রিপাবলিকান নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই চুক্তি যদি সত্য হয় তবে প্রথম দিনেই ইরান জিতে গেল। ইরানের সাথে আমেরিকার খসড়া চুক্তি এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদে নতুন নিয়োগ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতিকে বিপজ্জনক ও ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর এলিসা স্লটকিন। তার মতে, ট্রাম্পের এই দুর্বল চুক্তি দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। একই সাথে ন্যাশনাল ইন্টেলিজেন্সের অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে বিল পুলটির নিয়োগকে অত্যন্ত আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন তিনি। স্লটকিন ওবামা আমলের JCPOA চুক্তির কথা উল্লেখ করে বলেন, বর্তমান চুক্তিটি আগের চেয়ে অনেক বেশি খারাপ। কোনো লিখিত বা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়াই ইরানকে $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল দেওয়া হচ্ছে, যা মূলত হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া এক ধরনের বকশিশ। এই চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসন বিশ্বকে জানিয়ে দিয়েছে যে কোনো সংকটে ফেলতে পারলে পরাশক্তি হয়েও আমেরিকা একটি খারাপ চুক্তি মেনে নেয়। এদিকে এই চুক্তির কারণে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। তিনি পরামর্শ দেন, ইরান সংকট সমাধানে কোনো রিয়েল এস্টেট ডেভেলপারকে না পাঠিয়ে একজন পেশাদার কূটনীতিককে আলোচনার দায়িত্ব দেওয়া উচিত। এছাড়া ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদে বিল পুলটির নিয়োগকে বিপর্যয়ের সাথে তুলনা করেন সেনেট ইন্টেলিজেন্স কমিটির এই সদস্য। তিনি বলেন, ট্রাম্পের এই খামখেয়ালিপনা দেশের বেশিরভাগ মানুষকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।